আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 96 এর 4, 5, 6, 7 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি, অর্থাৎ মৌলিক গুণনীয়ক বের করতে বলছে। অর্থাৎ যে সকল সংখ্যা মৌলিক সংখ্যা সেগুলোই বের করতে বলছে, অর্থাৎ এইগুলোর মধ্যে মৌলিক গুণনীয়কগুলি শুধু বের করতে বলছে, আর যেগুলো মৌলিক সংখ্যা নয় এগুলোর ভিতর সেগুলো বের করতে বলে নাই। চলো তাহলে আমরা কিভাবে মৌলিক গুণনীয়ক বের করতে হয় সেগুলো এখন জানব। আমরা 4-এর 1 নং অঙ্কের মৌলিক গুণনীয়ক বের করি। মনে করো 10। আমরা যদি 10 সংখ্যাকে কি সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 10 হয় এটা বের করি, তাহলে দেখব 2 এবং 5 দ্বারা গুণ করলে গুণফল 10 হয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 10 সমান 2 গুণ 5, এবং 2 এবং 5 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখব সুতরাং 10 এর মৌলিক গুণনীয়ক সমান 2,5। আশা করি তোমরা এই 4-এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4-এর 2 নং অঙ্কের সমাধান করব। 4-এর 2 নং এ আছে হলো 12, অর্থাৎ 12 সংখ্যাটার মৌলিক গুণনীয়ক বের করতে বলছে। তো 12 সংখ্যাটি কোন দুইটি সংখ্যার গুণফল হয়? 12 সংখ্যাটি আমরা জানি 2 এবং 6 এর গুণফল হয়। 2 মৌলিক সংখ্যা, কিন্তু 6 মৌলিক সংখ্যা না। তাহলে 6কে আমরা আবার কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 6 হয় দেখি। 2 এবং 3 দ্বারা গুণ করলে গুণফল 6 হয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 12 সমান 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এই 2 এবং 3 কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন লিখব সুতরাং 12 এর মৌলিক গুণনীয়ক হলো 2,3। আশা করি তোমরা এই 4-এর 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4-এর 3 নং অঙ্কের মৌলিক গুণনীয়কগুলো বের করব। 4-এর 3 নং এ আছে 15। তাহলে 15 সংখ্যাটি কোন দুটি সংখ্যার গুণফল হবে? আমরা জানি 15 সংখ্যাটি 3 এবং 5 এর গুণফল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 15 সমান 3 গুণ 5। 3 এবং 5 দুইটাই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখব সুতরাং 15 এর মৌলিক গুণনীয়ক হলো 3,5। আশা করি তোমরা এই 4-এর 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4-এর 4 নং অঙ্কের সমাধান করব। 4-এর 4 নং এ আছে 18, অর্থাৎ 18 এর মৌলিক গুণনীয়ক বের করতে বলছে। তা 18 সংখ্যাটি কোন দুইটি সংখ্যার গুণফল হয়? আমরা জানি 2 এর সাথে যদি আমরা 9 গুণ করি, 9 দুগুণে 18 হয়। তাহলে 9 যেহেতু যৌগিক সংখ্যা, তাহলে 9কে আবার মৌলিক সংখ্যা দ্বারা গুণফল বের করব। তাহলে আমরা জানি 3 3কে 9, 3 এদিকে লিখব 3। তাহলে আমরা লিখতে পারি 8, সুতরাং 18 সমান 2 গুণ 3 গুণ 3। এখানে দেখো দুইটা 3 আছে, আমাদের মৌলিক গুণনীয়ক লেখার ক্ষেত্রে 2 বার লেখা দরকার না, একবার লিখলেই চলবে। তাহলে আমরা লিখব কি? সুতরাং 18 এর মৌলিক গুণনীয়ক হলো 2,3। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4-এর 5 নং অঙ্কের সমাধান করব। 4-এর 5-এ বলা আছে 24 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক বের করতে বলছে। তাহলে 24 সংখ্যাটি কোন দুইটি সংখ্যার গুণফল হয়? আমরা জানি 2 এর সাথে 12 গুণ করলে 24 হয়। তো 12 যেহেতু যৌগিক সংখ্যা, তাহলে 12কে আবার কোন দুটি সংখ্যার গুণফল হয়? আমরা জানি 2 এর সাথে যদি আমরা
6 গুণ করি তাহলে 12 হয়। তাহলে 6 আবার যৌগিক সংখ্যা, এটাকে আবার মৌলিক সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে। তাহলে আমরা কি করব, 2 অর্থাৎ 2 এবং 3 এর গুণফল হয় 6। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 24 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24। তাহলে সুতরাং 24 এর মৌলিক গুণনীয়ক হলো, এখানে কিন্তু 2 আছে 3 বার, আমরা 3 বার লেখা দরকার নাই, একবার লিখলেই চলতেছে। তাহলে 24 এর মৌলিক গুণনীয়ক কি, 2 আর 3। আশা করি তোমরা এই যে 4 এর 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 এর 6 নং অঙ্কের মৌলিক গুণনীয়ক বের করব। 6 নং এ আছে হলো 28 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক বের করতে বলছে। তাহলে 28 আমরা জানি কোন দুটি সংখ্যার গুণফল, 2 আর 14 এর গুণফল, অর্থাৎ 14 দুগুণে 28। তাহলে 14 সংখ্যাটি কোন দুইটা সংখ্যার গুণফল, আমরা জানি 2 এবং 7 এর গুণফল হলো 14, কারণ 7 দুগুণে 14। তাহলে সুতরাং 28 সমান 2 গুণ 2 গুণ 7। সুতরাং 28 এর মৌলিক গুণনীয়ক হলো, এখানে দেখো 2 আছে 2 বার, আমরা 2 বার লেখা দরকার না, একবার লিখলেই চলবে। তাহলে 2, 7। আশা করি তোমরা এই যে মৌলিক গুণনীয়ক বের করার যে সিস্টেমটা সেটা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক লিখি। অর্থাৎ এখানে দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সেগুলো মৌলিক করে লিখব, আর যেগুলো যৌগিক সেগুলো যৌগিক এর গড়ে লিখব। চলো তাহলে আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বইয়ে যেভাবে সংখ্যাগুলো দেওয়া আছে ঠিক সেভাবে আমি খাতায় তুলছি। তোলার পরে এখন আমরা এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আমরা মৌলিক গড়ে লিখব, আর যেগুলো যৌগিক সংখ্যা আমরা যৌগিক গড়ে লিখব। আচ্ছা, প্রথমে দেখো 24 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়, 3 আটা 24। যে সংখ্যাটা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে নিঃশেষে, সেই সংখ্যাটি হবে যৌগিক সংখ্যা। যেহেতু 24কে 3 এবং 8 দ্বারা বিভাজ্য হচ্ছে নিঃশেষে, সেহেতু 24 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। তাহলে আমরা যৌগিক করে 24 লিখলাম। 31কে কিন্তু 1 এবং 31 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সুতরাং 31 কি মৌলিক সংখ্যা। 35কে কিন্তু 5 এবং 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 35 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। তারপর হচ্ছে 39কে কিন্তু 3 দ্বারা এবং 13 দ্বারা বিভাজ্য হয়, যেমন 3, 13, 39, সুতরাং 39 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। তারপর দেখো 41কে 1 এবং 41 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সুতরাং 41 কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তারপর দেখো 47এরও কিন্তু 1 এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সুতরাং 47 কি সংখ্যা, মৌলিক সংখ্যা। 51 কিন্তু তোমার 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, যেহেতু 51কে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 51 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। 56 সংখ্যাটা কি সংখ্যা, জোড় সংখ্যা, সুতরাং 56টা কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সো 56 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। 61 সংখ্যাটি 1 এবং 61 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সুতরাং 61 সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। 68 দেখো 68 কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, যেহেতু 68কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 68 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। 73 কিন্তু 1 এবং 73 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সুতরাং 73 হচ্ছে মৌলিক সংখ্যা। 75 কিন্তু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 75 কি সংখ্যা, যৌগিক সংখ্যা।
81, 81 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 81 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 83, 83 1 এবং 83 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সুতরাং 83 মৌলিক সংখ্যা। 88, 88কে কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 22 দ্বারা হয়, অনেক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 88 হচ্ছে যৌগিক সংখ্যা। 91, 91 কিন্তু 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 91টা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 95, 95 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 95 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 97, 97 1 এবং 97 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সুতরাং 97 মৌলিক সংখ্যা। 99, 99 কিন্তু 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 99 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 100 কিন্তু 2 বলো, 5 বলো, 10 বলো, এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং 100 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর অঙ্কে যেগুলো মৌলিক সংখ্যা এবং যেগুলো যৌগিক সংখ্যা সেগুলো আমি পৃথক করে দেখিয়েছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2, 5 ও 10 এর গুণিতক নির্ণয় করি, অর্থাৎ এগুলোর মধ্যে কোনগুলো 2 এর গুণিতক, কোনগুলো 5 এর গুণিতক এবং কোনগুলো 10 এর গুণিতক সেগুলো নির্ণয় করতে বলছে। চলো তাহলে আমরা 6 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে দেখো বইয়ের যেগুলো সংখ্যা ছিল ওই সংখ্যাগুলো আমি উপরে লিখছি, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 2 এর গুণিতক এবং কোনগুলো 5 এর গুণিতক, কোনগুলো 10 এর গুণিতক। আমরা জানি গুণিতক কীভাবে নির্ণয় হয়, অর্থাৎ 2 এর সাথে এই কোনো একটা সংখ্যা গুণ করে গুণফলটাই হচ্ছে 2 এর গুণিতক। তেমনিভাবে 5 এবং 10 এর সাথে কোনো একটা পূর্ণ সংখ্যা গুণ হয়ে গুণফলটাই হলো 5 এবং 10 এর যথাক্রমে গুণিতক। চলো তাহলে আমরা 2 এর গুণিতক কীভাবে নির্ণয় করব। আমরা জানি পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সকল জোড় সংখ্যা হলো 2 এর গুণিতক। যত জোড় সংখ্যা আছে, যেমন 248, এই 248 হলো 2 এর গুণিতক, অর্থাৎ যত জোড় সংখ্যা আছে সকল জোড় সংখ্যায় 2 এর গুণিতক, কারণ সকল জোড় সংখ্যায় 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু সকল জোড় সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সেহেতু সকল জোড় সংখ্যায় 2 এর গুণিতক হবে। তাহলে 248 জোড় সংখ্যা, তাহলে 248 2 এর গুণিতক, কমা, তারপর হচ্ছে 355 বিজোড় সংখ্যা দরকার নাই, 122 এটা জোড় সংখ্যা, তাহলে 122 2 এর গুণিতক। 515 এটা বিজোড় সংখ্যা বাদ, 480 এটাও জোড় সংখ্যা, এটাও 2 এর গুণিতক। 912 এটাও জোড় সংখ্যা, এটাও 2 এর গুণিতক। তারপর 555 বিজোড় সংখ্যা, এটা 2 এর গুণিতক নয়। 838 এটা জোড় সংখ্যা, সুতরাং এটাও 2 এর গুণিতক। তারপর 810 এটাও জোড় সংখ্যা, এটাও 2 এর গুণিতক। তারপর হচ্ছে 950 এটাও জোড় সংখ্যা, এটাও 2 এর গুণিতক। 725 এটা বিজোড় সংখ্যা, এটা 2 এর গুণিতক নয়। তারপর হচ্ছে 900 এটা জোড় সংখ্যা, এটাও 2 এর গুণিতক। তারপর 414 এটাও জোড় সংখ্যা, এটাও 2 এর গুণিতক। তারপর 780 এটাও জোড় সংখ্যা, এটাও 2 এর গুণিতক। তারপর সর্বশেষ হচ্ছে 945 এটা বিজোড় সংখ্যা, এটা 2 এর গুণিতক নয়। তাহলে 2 এর গুণিতক কোনগুলো সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 5 এর গুণিতকগুলো বের করব। 5 এর গুণিতক বের করার নিয়ম হচ্ছে, আমরা জানি যে সকল সংখ্যার শেষে 0 এবং 5 থাকে সেগুলোকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ 0 এবং যদি 5 অর্থাৎ একক স্থানে 0 এবং 5 থাকবে তাহলে সেগুলি কি হবে? 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর যে সংখ্যাগুলো 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অবশ্যই সেই সংখ্যাগুলো 5 এর গুণিতক হবে, কারণ 5 এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করে গুণফল যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু আবার 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে দেখি আমরা যে সকল সংখ্যা শেষে 5 এবং 0 আছে সেগুলোই হবে 5 এর গুণিতক। 248 শেষে 8 আছে, সুতরাং এটা 5 এর গুণিতক নয়। 355 দেখো একক স্থানে 5 আছে, সুতরাং এটা কি 5 এর গুণিতক, তাহলে আমরা এখানে 355 লিখব। তারপর 122 এটা 5 এর গুণিতক নয়, যেহেতু শেষে 2। 515 দেখো একক স্থানে 5 আছে, সুতরাং এটা 5 এর গুণিতক, তাহলে আমরা এখানে লিখব 515। তারপর দেখো 480 একক স্থানে কি আছে? 0 আছে, সুতরাং এটা 5 এর গুণিতক।
তারপর 912 একক স্থানে 2, সুতরাং এটা 5-এর গুণিতক নয়। 555 লাস্টে কত আছে একক স্থানে 5 আছে, সুতরাং এটা 5-এর গুণিতক। 838 একক স্থানে 8 আছে, সুতরাং এটা 5-এর গুণিতক নয়। 810 একক স্থানে কত আছে 0, সুতরাং এটা 5-এর গুণিতক 810, 950 একক স্থানে কি আছে 0 আছে, সুতরাং এটা কি 5-এর গুণিতক 950। 725 একক স্থানে 5 আছে, সুতরাং এটা 5-এর গুণিতক 725। 725 একক স্থানে কত আছে 5 আছে, সুতরাং এই 725 কি 5-এর গুণিতক। তারপর হলো 900 একক স্থানে কি আছে 0 আছে, সুতরাং 5-এর গুণিতক হলো 900। 414 একক স্থানে 4, সুতরাং এটা 5-এর গুণিতক নয়। 780 একক স্থানে 0 আছে, সুতরাং 780 কি 5-এর গুণিতক। তারপর সর্বশেষ আছে 945 একক স্থানে 5 আছে, সুতরাং এটা 5-এর গুণিতক। আশা করি এই যে 5-এর গুণিতকগুলো বের করলাম সেগুলো বুঝতে পারছো। এখন হচ্ছে 10-এর গুণিতক। 10-এর গুণিতক হচ্ছে যে সকল সংখ্যার শেষে 0 আছে, শুধু 0 আছে, সেগুলোই 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ যে সকল সংখ্যার শেষে 0 আছে সেই সংখ্যাগুলি শুধু 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, আর যে সংখ্যাগুলো 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলি 10-এর গুণিতক হবে। চলো দেখি কোন কোন সংখ্যা শেষে 0 আছে। 248 শেষে 8, সুতরাং এটা হবে না। 355 এটা হবে না। 122 এটা হবে না। 515 এটাও হবে না। 480 এটা দেওয়া একক স্থানে 0 আছে, সুতরাং এটা 10-এর গুণিতক। তাহলে আমরা এক লিখতে পারি 480। তারপর 912 এটাও হবে না। তারপর 555 এটাও হবে না। 838 এটাও হবে না। 810 এ দেখো একক স্থানে 0 আছে, এটা হবে, এটা হচ্ছে 10-এর গুণিতক। 950 এটাও একক স্থানে 0, সুতরাং এটাও 10-এর গুণিতক। তার 725 এটাও 10-এর গুণিতক নয়। তারপর 900 একক স্থানে কি আছে 0 আছে, সুতরাং এটা 10-এর গুণিতক। 414 এটা 10-এর গুণিতক নয়। 780 এটা 10-এর গুণিতক। তাহলে 780 কিসের জন্য? কারণ একক স্থানে 0 আছে। তারপর 945 একক স্থানে 5, সুতরাং এটা 10-এর গুণিতক নয়। তাহলে 2, 5 এবং 10-এর যে গুণিতক নির্ণয়ের পদ্ধতিটা সেটা বুঝতে পারছো। আবার একটু বলি, যে সকল সংখ্যা অর্থাৎ পৃথিবীর সকল জোড় সংখ্যায় 2-এর গুণিতক এবং যে সকল সংখ্যার শেষে 5 এবং 0 আছে সেগুলি 5-এর গুণিতক, এবং যে সকল সংখ্যার শেষে শুধু 0 আছে সেই সংখ্যাগুলো 10-এর গুণিতক। আশা করি 2, 5 এবং 10-এর গুণিতক নির্ণয়ের পদ্ধতিটা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে, রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনল। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? চলো তাহলে আমরা এই 7 নং অঙ্কের সমাধান করি। যেহেতু বলছে সমানভাবে ভাগ করে দিতে হবে 24টি চকলেট, সেহেতু আমরা লিখতে পারি যে 24 এর গুণনীয়কগুলি হবে রাসেলের বন্ধুর সংখ্যা। তাহলে এখন আমরা কি করব? এই যে 24 আছে, এই 24-এর গুণনীয়কগুলো বের করব। 24-এর যদি আমরা গুণনীয়ক বের করতে চাই তাহলে আমরা দেখব 24 কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 24 হয়। আমরা যদি 1-এর সাথে 24 গুণ করি তাহলে 24 হয়। আমরা যদি 2-এর সাথে 12 গুণ করি তাহলে 24 হয়। আমরা যদি 3-এর সাথে 8 গুণ করি 3-8 24 হয়। আমরা যদি 4-এর সাথে 6 গুণ করি 4-6 24 হয়। আর কোনো সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 24 হয় না। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 24-এর গুণনীয়ক কত পেলাম? 1, 2, 3, 4, 6, 8, 12 আর হলো 24। অর্থাৎ এই যে গুণনীয়কগুলো পেলাম, এই গুণনীয়কগুলো হলো রাসেলের বন্ধু সংখ্যা।
অর্থাৎ রাসেল তার একজন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে সকল চকলেটগুলো, রাসেল 2 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে সমস্ত চকলেটগুলো। এভাবে এখানে যত সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো প্রত্যেকটাই সমানভাবে ভাগ করে দিতে পারবে তারা যদি বন্ধু হয়। তাহলে আমরা লিখতে পারি রাসেল, সুতরাং রাসেল তার 24টি চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে। এমন বন্ধুদের সংখ্যা হলো এক, 2, 3, 4, 6, 8, 12 বা 24 জন। অর্থাৎ এই যে সংখ্যাটি, অর্থাৎ একজনকেও সে সমানভাবে ভাগ করে দিতে পারবে সমস্ত চকলেটগুলো, 2 জনকেও, 3 জনকেও, 4 জনকেও, 6 জনকেও, 8 জনকেও, 12 জনকেও এবং 24 জনকেও। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা যদি তার বন্ধু হয় এই সংখ্যাগুলোর মধ্যে, তাহলে তাদেরকে কী করতে পারবে, সমানভাবে ভাগ করে দিতে পারবে। আশা করি তোমরা এই যে আমি 7 নং অঙ্কের সমাধান করলাম, এই 7 নং অঙ্কের সমাধানগুলো তুমি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।